আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, অনামিকা ব্লগ। আজকে আমি পটলের একটা রেসিপি দেখাবো। আমরা শুধু পটলের ভাজি খাই, পটলের চাক করে ভাজি খাই, সেভাবে খাই বা রান্নার সাথে দিয়ে সবজি দিয়ে সব কিছু দিয়ে পটলটা আমরা খাই। তো আজকে আমি যেটা দেখাবো সেটা আপনারা একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। পটলটাকে কেটে ধুয়ে নিচ্ছি। আপনারা দেখছেন এখানে জিরা, গোলমরিচ, লবঙ্গ আর এলাচি নিয়েছি। তো এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, ভেজে একটু তেলে গুঁড়ো করে নিয়েছি। অর্ধেক দিব আর বাকি অর্ধেকের সাথে একটু পানি মিশিয়ে নিব। পানিটা অল্প মিশাতে হবে। সেই পানির মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারছেন। তো যে 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 যত আর কি যতটুকু টেস্ট চান সে অনুযায়ী ডিমটা মিলাবেন। আমি 3টা ডিম দিয়েছি আর এগুলো দেশি মুরগির ডিম ছিল, ছোট ছোট, তাই আমার একটু বেশি লেগেছে। আর যারা ফার্মের মুরগির ডিম দিয়ে নিতে পারেন তারা হয়তো একটা বা দুটো দিলেই হয়ে যাবে। তো আমি ওগুলোকে মিশিয়ে নিয়েছি আর বাকি পটলের সাথে বাকি মশলাগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো আর হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আসলে মাঝে মধ্যে নতুন কিছু ট্রাই করতে ভালো লাগে। সবসময় একচেটিয়া জিনিস খাওয়া দাওয়া হয়ে যায়। একটু ট্রাই করে অন্যরকম কিছু একটা তৈরি করলে আসলে অনেক অনেক খেতে ভালো লাগে। তো আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমরা সরিষার তেল খাই, যারা যেই তেল খান সেগুলোই দিবেন, কোনো সমস্যা নেই। আমরা সরিষার তেল সবসময়ই খেয়ে থাকি। তো সরিষার তেল গরম করে সেগুলোর মধ্যে আমি পটলের চাকগুলা দিয়ে দিলাম। তো সুন্দর করে দিয়ে দিচ্ছি, কালারটা খুব ভালো আসছে। আর আপনারা ইচ্ছা করলে বেশি সিদ্ধ করতে পারেন, তবে আমি বেশি ভাজা ভাজা করিনি আর কি, অল্প সিদ্ধ করেছি, অল্প ভেজেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো একটু নেড়ে নিলাম। আর পটল এমনিতেও তেলের উপরে দিলে তা সিদ্ধ হয়ে যায়, তো একটু কম সিদ্ধ করাটাই ভালো। তো এগুলাকে ভাজা হয়ে গেল আর আমি উঠিয়ে নিলাম। তো সেই তেলের মধ্যে আমি ডিমের সেটা মাখানো মেরিনেট করাটা দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। তো দিলে এগুলাকে তেলের মধ্যে ভেজে নিব ভালো করে একবারে। আসলে মাঝে মধ্যে নতুন জিনিস ট্রাই করে খেতেও ভালো লাগে। সব জিনিসের স্বাদ নেওয়া ভালো। সব সব দৃষ্টিকে, সব জেলার সব কিছুই আমার কাছে এটা মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় একটা কমেন্ট করে জানাবেন। তো যখন ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে সেখানে পটলটা দিয়ে দিলাম। ভাজা পটলটা ভালো করে দিয়ে নেড়ে নিব। আসলে সুন্দর একটা গ্রান আসছে। এখানে গোলমরিচ যেহেতু আছে, লবঙ্গ আছে, এলাচি আছে, খুব ভালো লেগেছে। আপনারা একবার ট্রাই করে খেতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে পাচ্ছেন আমি নিয়েছি। তো এই পর্যন্তই, দেখা হবে